নমস্কার, আপনাদের তো বলেইছি আমি পুরুলিয়া পৌঁছে গেছি। আর এখন পুরুলিয়ার মুরারি গ্রামের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাব ভেটিগ্রাম, তারপরে যাব বরন্তী। আর প্রথমটাই ভেবেছিলাম আমরা হয়তো এমন সময় যাচ্ছি আর পলাশ দেখতে পাবো না, সব ঝরে যাচ্ছে, মার্চ মাসের প্রায় শেষের দিক। কিন্তু ওখানে গিয়ে আমরা নিরাশ হইনি, সত্যি সুন্দর। এখন যদি এত সুন্দর হয় তাহলে তখন কেমন ছিল সেটা ভাবতেই ভালো লাগছে। চলুন, আমি কিছু বলবো না, আপনারা শুধু দেখতে থাকুন। পারবো না তো রুদিটা আমি। অনেক দূর জার্নি করার পরে মিতাদি আর হাঁটতে পারছিল না, ওই জন্য মিতাদি বললো আমি কিছুক্ষণ বসি। মৌসুমি তো শুনলো না, বললো গাড়ি আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলো, আমি কিছুটা হেঁটেই যাই। আমরা আস্তে আস্তে হাঁটতে থাকলাম। ভাবুন তো, এই সময় পুরুলিয়ার গ্রামগুলো এত সুন্দর, তাহলে বসন্তকালে না জানি কত সুন্দর, চারিদিকে শুধু লালে লাল। সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম বরন্তী লেক। এখানে যদিও জল বলছে এখন কম আছে, কিন্তু আমাদের ভালো লেগেছে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, তবে রোদের তাপটা ছিল। বরন্তী লেকের রাস্তার ধার ঘেঁষে ছিল প্রচুর পলাশ বন। আর এই সুযোগ ছাড়ে কে, বেশ একটু ঢং করে নিলাম সবাই, ছবি শ্যুট করলাম, আর তারপরে ওখান থেকে ফিরে এলাম। মৌসুমি তো সেই একই কাণ্ড, ও কিছুতেই ছাড়বে না। আর আমিও ফটো তুলতে ভালোবাসি, সকলে মিলে প্রচুর ছবি তুললাম। মৌসুমি আবার সেই চলো এগিয়ে চলো, আমার একটা এই ভিডিও করে দাও তো। এই মজা করতে করতে কখন 4টে বেজে গেছিল বুঝতেই পারিনি। সারাদিন যে কিছু খাইনি, সকাল 10টায় 4টি মুড়ি খেয়েছি, সেটাই আমাদের মনে নেই। সত্যি যে এই প্রকৃতি ছেড়ে যেতে মন চায় না, অথচ এই প্রকৃতিকে আমরা নিজেরা কিভাবে নষ্ট করি। এই যে ঘুরতে আসি, নিজেরা বোতল ফেলি, প্লাস্টিক ফেলি। আমি নিজের কথাই বলছি, আমি সকলের কথা আগে বলবো না, নিজেরাই তো ভুলে যাই। চলুন না, চেষ্টা করি এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে। পরের বছর, তার পরের বছর যেন আরও সুন্দরভাবে পাই এই পুরুলিয়ার ছোট্ট ছোট্ট গ্রামগুলোকে। আমরা পৌঁছে গেছি রঘুনাথপুরের মনপসন্দ হোটেলে। খাবার কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে, দামও সস্তা। কি খাচ্ছিস? ডিম কারি, বাটার নান, চানা মশলা, পেঁয়াজ লঙ্কা। আর তোর চিকেন আছে? চিকেন, চানা মশলা আর তন্দুরি রুটি। বাটার নান খেয়েছি মৌসুমি থেকে। মামা কি খাচ্ছ? কি খাচ্ছ? রুটি আর চিকেন। খাওয়া দাওয়া সেরে গন্তব্যের দিকে রওনা হলাম। আবার পরের স্পটে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন।